পোশাক শিল্পে অস্থিরতা নিয়ে সচিবালয়ে শ্রমিক মালিক ও শ্রম উপদেষ্টার বৈঠক চলছে। বিস্তারিত জানবো, সচিবালয়ে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাব তার কাছে। বেশ কিছুদিন ধরে অর্থাৎ আগস্টের শেষ দিক থেকে যে পোশাক শিল্পে শ্রম অসন্তোষ চলছে, সেই অসন্তোষ বৈঠকের পর বৈঠক করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু এই অসন্তোষ নিরসনের জন্য সরকার, মালিক এবং শ্রমিক পক্ষের থেকে, শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে বা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু একদম যে সুফল মিলছে সেটা বলা যাচ্ছে না, অর্থাৎ অসন্তোষ রয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফ করবে শ্রমিক মালিক এবং সরকার পক্ষ থেকে, যৌথ একটি ব্রিফ হবে। আসলে শ্রমিকদের যে দাবি আছে সেই দাবিটা মালিক পক্ষ কতটা পূরণ করতে পারবেন এবং সরকার কতটুকু সহযোগিতা করতে পারবেন, সেই জায়গা থেকে মালিক পক্ষের একটি দাবি, অর্থাৎ পোশাক শিল্পের একটি যে প্রতিনিধি রয়েছেন তাদের কিন্তু দাবি রয়েছে যে পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বিঘ্নভাবে উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য যে সেফটি নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকেই আসলে এখন কি করা যায়, কতটুকু সহযোগিতা করা যায়, কতটুকু স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটি আসলে নির্ধারণ করা হবে। এবং এর আগে গতকালকে কিন্তু কি দাবি মানা হবে না হবে, অর্থাৎ শ্রমিক পক্ষ থেকে যে দাবিগুলো দেওয়া হয়েছে, মোটামুটি 18 দফা দাবি রয়েছে। যে নতুন করে মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে যে ডিসেম্বরে যে মজুরি বাড়ানো হয়েছে সেটি আবার বাড়াতে হবে, এবং যে বার্ষিক ইনক্রিমেন্ট 5% রয়েছে বেতন বৃদ্ধির, সেটি 10% করা সহ টিফিন ভাতা, হাজিরা বোনাস, নানা ইস্যুতে মোটামুটি 18 দফা দাবি রয়েছে। সেই দাবিটাতে আসলে কতটুকু মানতে পারবে, এর জন্য কিন্তু গতকালকে বিজিএমের পক্ষ থেকে জরুরি সাধারণ সভাও করা হয়েছে, এবং সেই সভা থেকে তারা সাধারণ সদস্যদের মতামত নিয়ে এসেছেন। আজকে এখানে আসলে কি ডিসিশন আসে, এখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা এবং উপস্থিত থাকবেন শ্রম উপদেষ্টা। তো আমার কাছে শ্রম মন্ত্রণালয় থেকে তৈরি পোশাক শিল্প কারখানার শ্রম অসন্তোষ নিরসনের জন্য যে যৌথ বিবৃতি দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, এই ছিল এখন পর্যন্ত তার সর্বশেষ খবর। সবুজ, আপনার সঙ্গে আবারও যোগ দিব আমরা একটু পরে। কামরুল হাসান সবুজ যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে।